আর কিয়ামত যদি নাই হবে, কিয়ামত যদি নাই হয় তাহলে তো মানুষ মরবে না। ইমরান বিন বাশির, তুমি রেডি থাকো। ইমরান বিন বাশির সে টাইমলাইনে আসতে চায়, মানুষের সামনে ফোকাস হতে চায়। আমি ইমরান বিন বাশিরের প্রতিটি কথার জবাব ইনশাল্লাহ আমি দেব। নাস্তিক্য পাড়ার আরেক আবর্জনার নাম হচ্ছে ইমরান বিন বাশির। ইসলামের হাদিসের কোরআনের ভুলভাল ব্যাখ্যা করে জনমানুষের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করার নাম হচ্ছে ইমরান বিন বাশির। আজকে আমরা তার মুখোশ উন্মোচন করে দেব। আগে শুনে আসি একটা হাদিস সে যেখানে কি বলেছিল। আসলে কি কিয়ামত হবে? ব্যাপারটা খুবই সন্দেহ উদ্রেককারী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন, সেসব ভবিষ্যৎবাণী রাসূলের যুগেই ভুল প্রমাণিত হয়েছে। যেমন সহিহ মুসলিমের ৭১৪০ নম্বর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামত এভাবে প্রেরিত হয়েছে। রাবী বলেন, তখন তিনি মধ্যমা এবং শাহাদাত আঙ্গুলি একত্রিত করেছেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা আঙ্গুলি একসাথে করেছিলেন এবং বলছিলেন যে আমার এবং কিয়ামতের মাঝে এতটুকু পার্থক্য, তার মানে কিয়ামত খুবই সন্নিকটে। আচ্ছা, তারপরে কি বলছে সে? খুব কাছাকাছি, আমার পরেই কিয়ামত হবে, খুব কাছাকাছি, কিয়ামত খুবই সন্নিকটে। আর সহিহ মুসলিমের ৭১৪২ নম্বর হাদিসে আছে ভিন্ন কথা। এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল মুহাম্মদ নামক একটি আনসার বালক, ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগে কিয়ামত হবে। এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সেই বালক বৃদ্ধ হবে, ঠিকঠাক আছে। এগুলি যে কোনো মানুষের মাঝে সংশয় সৃষ্টি করে, এসব বিষয়ে সমাধান আমাদের কাছ থেকে জানা উচিত। এখন কেউ যদি সংশয় প্রকাশ করলো তাহলে আচ্ছা, আপনারা শুনলেন তো, মানে সে এখানে উপস্থাপন করলে যে একটা হাদিস যেখানে একজন আনসারি সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তিটি অর্থাৎ এই বালকটি বৃদ্ধ হওয়ার আগে কিয়ামত হবে। তো তার প্রশ্ন হচ্ছে, এখানে লোকটা বৃদ্ধ হলো, মারা গেল, একেবারে মাটির সাথে মিশে গেল, অথচ এখনও কিয়ামত হলো না, প্রায় ১৫০০ বছর হয়ে গেল। তার মানে এই হাদিস মিথ্যা, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত সুধী, এই প্রশ্নটা বা এই হাদিসটা যারা সাধারণ মানুষ তারা ঠিকই কিন্তু মনে করবে যে আসলে তো কথা ঠিক, যে ১৫০০ বছর হয়ে গেল, লোকটা তো মারা গেল, বৃদ্ধ হয়ে গেল, অথচ সে এখনও কিয়ামত হলো না। দেখেন, আমি এটার ব্যাখ্যা করতেছি এবং এটার জবাব আমি দিচ্ছি। এখানে কিয়ামত বলতে সারা পৃথিবী মানে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই কিয়ামতকে কিন্তু বোঝানো হয় নাই, ঠিক আছে? এখানে কিয়ামত দ্বারা বোঝানো হয়েছে যে মৃত্যু, ব্যক্তি মৃত্যুকে বোঝানো হয়েছে এখানে কিয়ামত দ্বারা। আবার কখনো কখনো বিশেষ বিপর্যয় বা যুগের পরিবর্তনকেও কিন্তু কিয়ামত বলা হয়। বালকটি কিন্তু বৃদ্ধ হওয়ার আগে কিন্তু মারা গেছে, সুতরাং এই কিয়ামত দ্বারা মৃত্যু উদ্দেশ্য, সার্বজনীন ধ্বংস হয়ে যাওয়া এটা উদ্দেশ্য নয়। আর সে বলছে যে কিয়ামত বলতে কিচ্ছু নাই। আচ্ছা, আমি আপনাদেরকে বোঝাই যে কিয়ামত বলতে কিছু আছে কিনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আন্না সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, নিশ্চয়ই কিয়ামত সংঘটিত হবে, তাতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, এবং কিয়ামতের দিন মানুষ তার কবর থেকে পুনরুত্থিত হবে। এর সপক্ষে আরেকটি কোরআনের আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন অনুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে সিংহায় ফুঁক দেওয়া হলে তখন হঠাৎ তারা কবর থেকে বের হয়ে যাবে, তাদের প্রতিপালকের দিকে ছুটে যাবে। আমি আরেকটি কোরআনের আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে জাআমাল লাযীনা কাফারু আল্লা ইউবাসু, যে কাফেররা কি মনে করছে যে আল্লা ইউবাসু, তারা কখনো পুনরুত্থিত হবে না? কুল, আপনি বলে দেন নবী, বালা ও রব্বি, সে আল্লাহর শপথ করে বলছি, তিনি কিয়ামত সংঘটিত হবে। লাতুব আসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, এবং তোমরা পুনরুত্থিত হবে এবং তোমরা যা করেছো তা তোমাদেরকে জানানো হবে। তার মানে কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে অবশ্যই কিয়ামত হবে। কিয়ামত যদি সংঘটিত না হয় তাহলে তো মানুষ মরবে না, মানুষ বেঁচে থাকবে। আর তাহলে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম কেন বানাইলেন? জান্নাত জাহান্নাম তো এই জন্য বানিয়েছেন যাতে করে কিয়ামত হবে, মানুষ মারা যাবে, আবার মানুষদেরকে ওঠানো হবে, তারপর হিসাব নিকাশ হওয়ার পর যার যার আমল অনুযায়ী তাদেরকে জান্নাত জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। এই যে ইমরান বিন বাশির, সে সাধারণ এই হাদিসের এবারত বা হাদিসের অনুবাদ শুধু মানুষের সামনে ব্যক্ত করে মানুষের ভিতরে যে একটা কৌতূহল সৃষ্টি করে এবং সন্দেহ সৃষ্টি করে দেয়, এর ব্যাপারে কিন্তু আপনারা সবাই সজাগ থাকতে হবে। নাস্তিকরা
তারা কখনো অন্য কোনো ধর্ম নিয়ে কথা বলে না, তারা শুধু ইসলাম ধর্ম নিয়ে কথা বলে, ইসলামের বিরুদ্ধাচরণ তারা করে, তাদের কাজে এটা ভাইরাল হতে চায়, এটাই তার আসল দান্দা। আসলে ইসলাম বোঝার তার কোনো আসল দান্দা না। যদি ইসলাম বোঝার তার আসল কাজ হতো তাহলে তার ওস্তাদ শেখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামুদ বরকতুল্লাহ আলিয়া, তিনি তার ওস্তাদের কাছ থেকে কিন্তু ইচ্ছা করলে এই হাদিসের ব্যাখ্যা তিনি জানতে পারতেন, ইসলাম বোঝার যদি তার উদ্দেশ্য হতো আর কি। কিন্তু আসলে ইসলাম বোঝা তার উদ্দেশ্য না, তার উদ্দেশ্য হচ্ছে ইসলামের এই সরল কিছু অনুবাদ মানুষের সামনে ব্যক্ত করে মানুষদের ভিতরে একটা কিউরিওসিটি জাগিয়ে তোলা, সন্দেহ সৃষ্টি করে দেওয়া। আল্লাহ তাআলা এ ধরনের মানুষদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন।